আহারে, এটা কি হলো বলুন তো। চরম বিপদে পড়ে গেলেন নুসরাত জাহান, আমাদের সবার প্রিয় নুসু সোনা। আপনারা জানেন ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে কয়েকশো বুড়ো মানুষকে তিনি বা তার কোম্পানি ঠকিয়েছিল বলে অভিযোগ। একটি কোম্পানি কয়েকশো বুড়ো মানুষকে ঠকিয়েছিল এবং তার ডাইরেক্টর ছিলেন এই নুসরাত জাহান, নুসু সোনা। এবং আলিপুর আদালত তাকে সশরীরে হাজিরা দেবার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেটা তিনি কর্ণপাত করেননি। আজকে তিনি বড় ধাক্কা খেলেন। আচ্ছা, আলিপুর জজ কোর্ট কি জানে না যে এ রাজ্যের তৃণমূল নেতাদের জন্য আলাদা আইন আছে? অন্যান্য অভিযুক্ত অপরাধীদের কাছে যে আইনটা লাগু করা যাবে, আমাদের নুসু সোনার জন্য সেই আইনটা প্রযোজ্য করা যাবে না, কারণ তিনি তৃণমূলের নেতা। এটা মনে হয় আলিপুরের জজ কোর্ট জানে না। তাই আজকে নুসরত জাহানের বিরুদ্ধে আদেশ দিয়ে দিল, নির্দেশ দিয়ে দিল। কি হলো বলুন তো, কি হলো আজকে, কি করেছে নুসরত জাহান, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে এবার বড়সড় ধাক্কা খেলেন অভিনেত্রী নেত্রী নুসরত জাহান। নুসু সোনাকে আলিপুর জজ কোর্ট রেহাই দিল না। আপনারা জানেন 2014-15 সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি 400 জন প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় 5.5 লক্ষ টাকা করে নিয়েছিল এবং বদলে তাদেরকে 1000 বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ফ্ল্যাট তো তারা পাননি। যে টাকাটা অগ্রিম তারা দিয়েছিলেন 5.5 লক্ষ টাকা করে, প্রবীণ নাগরিকদের পুঁজির একটা অংশ। সারা জীবনে তারা যে কাজ করে এসছেন, যে টাকাটা জমিয়েছেন, সেই টাকার একটা অংশ 5.5 লাখ টাকা দিয়েছিলেন, ফ্ল্যাট বুকিং করেছিলেন, ফ্ল্যাটও পাননি, 5.5 লাখ টাকা ফেরতও পাননি। পরবর্তীকালে জানা যায় যে এই সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক কোম্পানিটির ডাইরেক্টর ছিলেন নুসরত জাহান। নুসরত জাহান তৃণমূলের সাংসদ অভিনেত্রীর সুন্দরী মুখ দেখিয়ে এই কোম্পানিটি বিজ্ঞাপন করেছিল এবং 400 জনের প্রবীণ নাগরিককে, 400 জনের বেশি প্রবীণ নাগরিকের কাছ থেকে 5.5 লক্ষ টাকা করে, কয়েক কোটি টাকা তুলে বেমালুম মেরে দিয়েছে। কয়েক বছর ধরে ফ্ল্যাট নেবার জন্য তদবির করার পর যখন এই প্রবীণ নাগরিকেরা দেখলো যে তাদের শেষ বয়সের আশা আর পূর্ণ হবে না, তারা কোনো রকমই ফ্ল্যাট আর পাবে না, যে আশা করে তারা বসেছিল কয়েকটা বছর রিটায়ারমেন্টের পর, সেটা সম্ভব হবে না। তারপরে তারা এই কোম্পানির কাছ থেকে, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছ থেকে তাদের দেওয়া অগ্রিম 5.5 লাখ টাকা করে ফেরত চায়। কোম্পানি টাকা ফেরত দেয়নি। অভিনেত্রী নুসরত জাহান কোম্পানির ডাইরেক্টরশিপ ছেড়ে দিয়েছেন। পরবর্তীকালে দেখা যায় যে এই কোম্পানি তাকে টাকা দিয়েছিল বেশ কয়েক কোটি টাকা। নুসরত জাহান বলছেন আমি নাকি ঋণ নিয়েছিলাম। কোম্পানি আইনে এসবে গ্রাহ্য হয় না। সেই নুসরত জাহানকে আলিপুর আদালত নির্দেশ দিয়েছিল যে এই মামলার শুনানিতে তিনি তো একদিনও আসেননি, তাই অভিনেত্রীকে সশরীরে হাজিরা দিতে হবে এই মামলায়। এত বড় একটা প্রতারণা মামলায় তিনি সশরীরে হাজিরা দেবেন না, সেটা কি হয়? এতদিন ছিল সাধারণ মানুষের জন্য একটা আলাদা আইন, তৃণমূলের এই চোর দুর্নীতিবাজ অভিযুক্ত নেত্রীর জন্য ছিল একটা আলাদা আইন। তবে আজকে আলিপুর জজ কোর্টে তিনি দ্বারস্থ হয়েছিলেন। অভিনেত্রী নুসরত জাহান বলছিলেন আলিপুর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভাবভঙ্গিটা এমন, দেখুন ধর্মাবতার, আলিপুর আদালত আমাকে হাজিরা দেবার নির্দেশ দিচ্ছে। আলিপুর আদালত কি জানে না আমি তৃণমূলের সাংসদ, তৃণমূল পার্টিটা করি, সবার জন্য যা আইন আমার জন্য সেই আইনটা নয়, আমাকে হাজিরা দিতে বলছে? আরে এটা তো স্বাভাবিক ঘটনা। এখন তোলামূলের জমানা। তোলামূলের জমানায় আমি একটু চুরি দুর্নীতি করেছি, আগে সেটা কোর্টে প্রমাণ করুন, তবে তো বলা হবে চুরি দুর্নীতি। আমি একটা কোম্পানির ডাইরেক্টর ছিলাম, সেই কোম্পানিটা ঠকিয়েছি। আমি কি ঠকিয়েছি বলুন? আমাকে সশরীরে হাজিরা দিতে হবে? আমার জন্য তো আলাদা আইন, আমি তৃণমূল করি। সাধারণ মানুষ সশরীরে হাজিরা দেবেন, বিরোধী দলের নেতা নেত্রী সশরীরে হাজিরা দেবেন, সাংবাদিকরা সশরীরে হাজিরা দেবে, দেশে এই রাজ্যের অন্যান্য মানুষ সশরীরে হাজিরা দেবে। আমি তৃণমূল করি, তৃণমূলের সাংসদ, আমি কেন সশরীরে হাজিরা দেব? আবেদন নিয়ে আমাদের নুসু সোনা চলে গেল আলিপুর জজ কোর্টে। তবে জজ কোর্টের বিচারক আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নিম্ন আদালতের নির্দেশে কোনো ভুল নেই। ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিতে হবে নুসরত জাহানকে, আদালতে হাজিরা দিতে হবে। এবং তার বিরুদ্ধে আবার কে লড়ছেন? তার বিরুদ্ধে আবার লড়ছেন, প্রতারিতদের হয়ে লড়ছেন আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সাংসদের বিরুদ্ধে লড়ছেন আরেক তৃণমূল সাংসদ, পাওয়া যায়? এ কোন রাজ্যে বাস করছি আমরা? নুসরত জাহান প্রতারিত কাণ্ডে অভিযুক্ত, ফ্ল্যাট প্রতারিত করছেন কাদেরকে? 400 জন বুড়ো মানুষকে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীদের প্রতারিত করেছেন, যারা শেষ বয়সে এসে একটা ফ্ল্যাট কিনে শেষ বয়সটা শান্তিতে কাটাবার একটা পরিকল্পনা করেছিলেন। তাদেরকে এই 2014-15 থেকে আজকে 10 বছর ধরে ঝুলিয়ে রাখলো এই নুসরত জাহান, যে কোম্পানির ডাইরেক্টর ছিলেন সেই কোম্পানিটা। নুসরত জাহানের সুন্দরী মুখ দেখিয়ে এরা এদিকে প্রলুব্ধ করে এবং 400 জনের কাছ থেকে 5.5 লাখ টাকা করে নেয়। 1000 স্কোয়ার ফুটের একটা বর্গফুটের একটা ফ্ল্যাট দেবে। এই বয়স্ক মানুষরা জীবনের শেষ বয়সটা শান্তিতে কাটাতে এখানে 5.5 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন। ফ্ল্যাট তো পাননি 10 বছরে, তাদের জীবনের আশা ভরসা একেবারে জলে গেছে। এই 5.5 লাখ টাকা 10 বছর ধরে তারা ফেরত পাচ্ছেন না। আর অভিনেত্রী নুসরত জাহান বলছেন, আমি তো ঋণ নিয়েছিলাম কোম্পানির কাছে, কোম্পানির ডাইরেক্টর তো আমি কবে ছেড়ে দিয়েছি। ভাবতে পারছেন? এই তোলামূলের সরকারটাকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। এই 400 জন বয়স্ক প্রবীণ নাগরিকের পেছনে আগুন লেগে গেছে, তাই তারা পুলিশের কাছে ছুটছে, আদালতে ছুটছে। আপনাদের পেছনে এখনো আগুন লাগেনি, তাই আপনারা বুঝতে পারছেন না যে কত বড় ভুল করে চলেছেন এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে। যে যেখানে পেরেছে, যে লেভেলে পেরেছে, যতটা পেরেছে দুর্নীতি করেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য নিজের লেভেলে দুর্নীতি করেছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের লেভেলে দুর্নীতি করেছে, পুরসভার চেয়ারম্যান নিজের লেভেলে দুর্নীতি করেছে, পুরসভার কাউন্সিলর নিজের লেভেলে দুর্নীতি করেছে, এলাকার বিধায়ক নিজের লেভেলে দুর্নীতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রীরা তাদের লেভেলে দুর্নীতি করেছে, শিক্ষামন্ত্রী যোগ্য শিক্ষকের চাকরি বেছে নিয়েছে, রেশন খাদ্যমন্ত্রী গরিবের রেশন, গরিবের খাবার, ধান গম বেচে দিয়েছে। কি বলবেন আপনারা? এত চুরি চামারি করা সত্ত্বেও এই তোলামূলের সরকারটাকে আপনারা ভোট দিয়ে 3বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন, যারা আমাদের রাজ্যটাকে পুরোপুরি লুটে নিচ্ছে। লুটের রাজত্ব চলছে। যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা নবান্নে বসিয়েছেন, আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, তারা লুটের রাজনীতি শুরু করেছে। এটাই হচ্ছে আপনাদের পরিবর্তন। আমার তো লজ্জা লাগে, আপনাদের লজ্জা লাগে না যে একটা চোরের সরকারকে আপনারা ভোট দিয়েছিলেন? যে যেমন পেরেছে, যে লেভেলে পড়েছে, চুরি করেছে। 400 জন প্রবীণ নাগরিককে ঠকিয়ে দিল কে? 7 সেন্সাস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। তাদের ডাইরেক্টর ছিল কে? তৃণমূলের সাংসদ নুসরত জাহান। এরা জানে কবে আদালতে প্রমাণ হবে, তবে রাজ্যের মানুষ আমাকে চোর বলবে। আর আদালতে তো সেই বিষবাও জলে। কবে শুনানি হবে, কবে প্রমাণ হবে, কবে শাস্তি হবে, ততদিন তো আমি ভোগ করে নি। 400 জন প্রবীণ নাগরিক একটা স্বপ্ন দেখেছিলেন, রিটায়ারমেন্টের পর একটা ফ্ল্যাট নিয়ে সেখানে শান্তিতে থাকবেন। 5.5 লাখ টাকা অগ্রিম দিয়ে দিলেন। সেই টাকার কয়েক কোটি টাকা চলে গেল তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের অ্যাকাউন্টে। তিনি একটা বড় কয়েক কোটি দামের ফ্ল্যাট কিনে ফেললেন। আর এই সমস্ত আমার রাজ্যের প্রবীণ নাগরিকরা, আমাদের বাবা মায়েরা এখন ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে আলিপুর আদালত চত্বরে। 10 বছর ধরে তারা 5.5 লাখ টাকা ফেরত পাচ্ছে না, কারণ এই টাকাটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে, যার একটা ভাগ পেয়েছেন তৃণমূলের সাংসদ নুসরত জাহান। আদালতে প্রমাণ হবে। তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি যে তিনি এই কোম্পানি থেকে ঋণ নিয়েছেন। ঋণ নেওয়াই যায় না। তার সুন্দরী মুখটা দেখিয়ে 400 জন প্রবীণ নাগরিককে ঠকিয়ে দিল একটা কোম্পানি। ঠিক যেভাবে সারদা কাণ্ডে, রোজভালি কাণ্ডে এই তৃণমূল নেতাদের মুখ দেখিয়ে কোটি কোটি টাকা এই রাজ্যের মানুষের কাছ থেকে ঠকিয়ে নিয়েছিল, ঠিক সেভাবেই। তবু আপনাদের কোনো চৈতন্য নেই। আপনারা এই তোলামূলের চোর দুর্নীতিবাজ সরকারটাকেই ভোট দিয়ে চলেছেন। যে চোর দুর্নীতিবাজ সরকারের মন্ত্রীরা, শান্ত্রীরা, বিধায়করা, নেতা নেত্রীরা শুধু চুরি দুর্নীতি করছে না, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের এ রাজ্যে বসিয়ে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করে দিচ্ছে। রোহিঙ্গা জঙ্গিদের এ রাজ্যে স্থান দিয়ে গোটা দেশের সর্বনাশ করে দিচ্ছে। আপনারা সেই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। 10 থেকে 15 বছর পর আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে যে আপনারা কি ভুলটাই করেছিলেন। এখনো সময় আছে এই ভুলটা শুধরে নিন। আগামী ভোটগুলোতে এই তোলামূলের সরকারকে আর এরকম লজ্জাজনক ভাবে আপনারা ভোট দেবেন না, যারা এই রাজ্যে একেবারে চুরি দুর্নীতির পরিবর্তন সৃষ্টি করে দিয়েছে। কিভাবে চুরি দুর্নীতি করা যাবে আগামী প্রজন্ম এই তোলামূলের নেতাদের, নেত্রীদের দেখে শিখবে, শিখছে।
কি বলবেন আপনারা? আর এই তোলামূলের নেত্রী আলিপুর আদালতের নির্দেশের বিরুদ্ধে আলিপুর জজ কোর্টে চলে গেলেন। কেন আমি সশরীরে হাজিরা দেব? আমি তৃণমূলের নেত্রী, সাধারণ মানুষ সশরীরে হাজিরা দেবে, আদালতে যাবে, বিরোধী নেতা নেত্রীরা যাবে, সাংবাদিকরা যাবে, আমি কেন যাব আদালতে? আমি এই সুন্দর মুখটা নিয়ে আদালতে মুখ কালো করতে যাব কেন? সুন্দরী অভিনেত্রী চলে গেলেন জজ কোর্টে। কি সৌভাগ্য, জজ কোর্টের বিচারক আজকে বলেছিলেন না, নিম্ন আদালত সঠিক রায় দিয়েছে, আপনাকে এই শুনানিতে আদালতে হাজিরা দিতেই হবে। এই হচ্ছে আমাদের বাংলা, যে বাংলার মেয়ের সরকারটাকে আপনারা তিনবার এই রাজ্যে রাজত্ব করতে নির্বাচন করেছেন। ভাবুন আর ভাবতে থাকুন কিভাবে নিজেদের ভুল শোধরাবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, শোনা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রকম কোনো খবরই চেপে রাখতে দেব না।